গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলায় ওদেরকে স্কুলে পাঠানোর পরে এবারে আমি চলে এসেছি বিছানা গোছাবো। তো সকাল থেকে একটু তাড়া থাকে, তার মধ্যে ওদের এখন এক্সাম চলছে, সেজন্য আরও একটু বেশি চাপ আর কি। ওই কারণে আমি প্রতিদিন দেখতেই পাচ্ছ যে ব্লগ দেবো ঠিকই বলেছি, হয়তো গ্যাপ পড়ে যাচ্ছে। আসলে পড়াশোনা নিয়ে একটুখানি বেশি ফোকাস করতে হচ্ছে ওদের উপরে, পড়াশোনার বিষয় আর কি। সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত বিকেলবেলার টাইমটা পুরো ওদের পড়াশোনার উপরেই কেটে যাচ্ছে। ওদের ম্যাম তো আসছেই, হয়তো এক দুদিন যেটা সময় গ্যাপ থাকছে সেই সময় আমি ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, সময়টা আর পাচ্ছি না। আবার ওদের ম্যাম পড়িয়ে যাওয়ার পরেও আবার খানিকক্ষণ পড়াচ্ছি, যেহেতু এক্সাম বলে কথা। তো সেই জন্যই আর কি একটু ব্যস্ততার মধ্যে দিন কটা কাটছে। এই 1 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে, এক্সামটা শেষ হবে 1 তারিখে। তো যাই হোক, এই বিছানাটা গুছিয়ে নিলাম। আর সকালবেলায় উঠেছি অনেকক্ষণ, যেরকম টাইমে উঠতে হয় আর কি ওদের স্কুল থাকলে। শুধু এখন একটা একটু চাপ কম, যেটা হচ্ছে টিফিনটা ওদের বানাতে হচ্ছে না, শুধু স্মল ব্রেক হচ্ছে। তো সেই জন্য ওই যা ঘরে খাবার থাকছে শুকনো খাবার দিয়ে দিচ্ছি, সাথে একটু ফল, টিফিন হেভি টিফিনটা বানাতে হচ্ছে না। তো ঘরটা গুছিয়ে টুকটাক যা জিনিসপত্র ছিল জায়গা মতো রেখে চলে আসলাম। এবারে একটু চা খেতে হবে, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। ইভেন আমি ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি, সেটা পর্যন্ত খেতে পারিনি আর কি। তো এখন পারলে সব কিছুই একসাথে খেতে হবে। তো চা বসিয়ে দিয়েছি, এদিকে এবার আমি ওই ড্রাই ফ্রুটটা যে ভিজিয়ে রেখেছিলাম একটা কাচের পাত্রের মধ্যে, সেখান থেকে ছেঁকে তুলে নেব। সেটা আগে খাবো, তারপরে চা খাবো। আমি আবার একেবারে আগুনের মতো গরম চা খেতে পারি না, মিনিমাম একটুখানি হালকা উষ্ণ হতে হবে। তো এই যে এই পাত্রটার মধ্যেই ভিজিয়ে রাখি, তো ঢাকাটা টাইট করেই আটকানো থাকে। তো যে জলটাই ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দেবো, দিয়ে তারপরে আবার ভালো জল দিয়ে তুলে নেব। তো এর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু কাজু আছে, আমন্ড আছে, আখরোট আছে, ব্ল্যাক কিশমিশ আছে, এমনি নর্মাল যে কিশমিশ ব্রাউন কালার হয় সেটা আছে। তো ভীষণ ভালো এটা, আসলে ঘরে রাখা ভালো। অন্য সময় খিদে পেলে না, শুধু একটুখানি খেয়ে জল খেলেই অনেকটা এনার্জি পাওয়া যায়। আর এমনিতে ধরো কোথাও গেলাম, তখন হয়তো আমার হাজব্যান্ড হয়তো বেরোলো, ওকে একটু বেশি করে দিয়ে দিও, রাস্তায় খেতে পারে ও, কারণ সব কিছু রাস্তায় খায় না। তো এই যে এরকম ভিজিয়ে নিয়ে সকালবেলায় যে কোনো হেলথ ড্রিঙ্কের সাথে খাওয়া ভালো, বা এমনি প্লেন খেলেও হয়, অসুবিধা নেই। আর আমন্ড বাদামের খোসাটা সবসময় ছাড়িয়ে নিতে হয়, ভিজিয়ে কিন্তু ছাড়িয়ে নিতে হয়। আর এমনিতে শুকনো অবস্থায় অনেকে ধরো যে এমনি যে খাচ্ছি ড্রাই ফ্রুটস, তো সে তখন তো খোসা সমেতই খেয়ে নিচ্ছি। তো এখন এই যে চা হয়ে গেছে, মাকে লিকার চা দিলাম। আমি আগে দুটো বিস্কিট দিয়ে জাস্ট লিকার চা খাবো, তারপরে একটু দুধ চা করবো। দুধ চাটা করতাম না, করেছি কারণ আছে, কারণ ব্রেড নিয়ে এসেছিলো আসার সময়। তো আমি কিন্তু এভরিডে পাউডার মিল্কেই চা খাই, কিন্তু ইদানিং একটু ইচ্ছে হয়েছে আর কি। সেই মন্দারমণি থেকে আসার পর থেকে না এই দুধটা চায়ের নেশা হয়ে গেছে। এই যে তাজা মিল্ক, তো এই তাজা মিল্কটা দিয়ে কিন্তু এর আগেও আমি চা খেতাম প্রচুর, মাঝে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আমুল তাজা এই লিকুইড মিল্কটা দিয়ে চা খাওয়া। তো এখন আবার ওখান থেকে ঘুরে আসার পরে ওখানে এত পরিমাণে দুধ চা খেয়েছি, এত ভালো লেগেছে, আসার পর থেকে আবার এই হ্যাবিটটা ধরেছে আর কি। তো চেষ্টা করতে হবে যে অন্তত ইচ্ছে হলে পাউডার মিল্কে খাওয়াটাই ভালো, যেটা হচ্ছে এভরিডে পাউডার মিল্ক। বাকি এরকম দুধ চায়ে ফুটিয়ে খাওয়াটা কিন্তু ভালো না, জানি। তা সত্ত্বেও ওই যে লোভ সামলাতে পারি না, ইচ্ছে হয় খেয়ে নিই। আর দুধ চা লাভার যারা আছে তারা অবশ্যই বুঝবে। তো এখানে ব্রেডগুলোকে আজকে প্লেন সেঁকে নেবো। আজকে আর কোনো বাটার কিছুতেই বাটার জ্যাম ট্যাম কিছুই দেবো না, কারণ মাও বললো প্লেন সেঁকা খাবে। কারণ ব্যানানা ছিল, কলা ছিল, কলা দিয়ে খাবে। আমি আবার একটু দুধ চায়ের সাথে খাবো, কলাটা আমি পরে খেয়েছিলাম। দুটো করে ওই কাঁঠালি কলা আর সাথে ব্রেড, এটাই ছিল আজকে সকালের খাবার আর কি। তো এইভাবে করে না ওই চাকুটার মধ্যে দিয়ে নিয়েছি ব্রেডগুলোকে, চাকুটাকে ঢুকিয়ে নিয়েছি, এইভাবে সেঁকে নিয়েছি। তো এটা আমার টেকনিক আর কি। তো এইভাবে আর কি ঝটপট করে আগুনে সেঁকে নিই। আর এমনিতে বেশিরভাগ আমি বাটার ছাড়া এই ব্রেড খাই না, বাটার তাওয়ার মধ্যে দিয়ে ব্রেডটা উল্টিয়ে পাল্টিয়ে নিই, সেটাই বেশি ভালো লাগে। তো আজকে দেখলাম ঠিক আছে, চায়ে চুবিয়ে চুবিয়ে খেতেও ভালো লাগবে, তো সেইভাবে আর কি রেডি করে নিলাম। চটপট করে হয়ে গেল। এই যে গাঢ় করে দুধ চা করে নিয়েছি, এটা দিয়ে এবার ব্রেড দিয়ে খাবো। দারুণ কিন্তু লাগে খেতে, কিন্তু একদমই ভালো না স্বাস্থ্যের পক্ষে। তো তারপরে একটু বাসন জমেছিল, সেগুলো দেখলাম বাইরে নিয়ে আসি, কারণ ওই যে তোমাদের আগেও বলেছি যে আমার রান্নাঘরে সিঙ্কের পরিস্থিতি একদম ভালো না, ওখানে বেশি একটা বাসন মাজা যায় না,
দু একটা ধরো ছোটোখাটো বাসন মাজলাম, ঠিক আছে, কিন্তু একটু বেশি পরিমাণে বাসন হলে বা বড় বাসন হলে বাইরে নিয়ে এসে মাজাটাই ভালো। আর আজকে আবার ওই বাসনে যে বাস্কেটটা ওটাও একটুখানি মেজে ধুয়ে নিলাম, কারণ জলের দাগ হবেই, কিছু করার নেই। তার মধ্যে আমার এটা যেহেতু ডার্ক কালার, তো জলের দাগটা আরও বোঝা যায়, সাদা সাদা হয়ে থাকে। তো মাঝে মাঝে একটুখানি ধুয়ে মেজে নিই বাইরে এনে। সকাল থেকে কিন্তু সংসারে কাজের অন্ত নেই, প্রচুর কাজ থাকে। তার মধ্যে তো এই গরম, মাঝে মধ্যে একটু ওয়েদারটা ভালো হয়েছিল, তখন মানে গরমটার কথাই ভুলে গেছিলাম। তারপরে আবার তো সেই গরম কাকে বলে, মানে একদিন বৃষ্টি কি পরের দিন একটুখানি ঠান্ডা ঠান্ডা ঠিক আছে, তারপরে আবার সেই যেইকে সেই। এই গরমে সব থেকে কষ্টের কাজ হলো রান্না করাটা, মানে সব থেকে কষ্ট বলতে গেলে। তো ওই জন্য না গরমকালে মানে রান্নাটা যত সকালবেলায় সেরে নেওয়া যাবে একদম সকাল সকাল, সেটাই সব থেকে ভালো। তো এখানে আলু কেটে নিয়েছি আর আলু ভাজা করব, আর দু রকমের আলু, মানে তরকারি আলু আর আলু ভাজার আলু, লাউটা ডালে দেবো। আর এখানে এবারে আমি ছানার বড়া বানাবো। তো ছানা এনেছিল আগের দিন রাতের বেলা, তো সেই ছানা খাওয়া হয়নি। মাঝে মাঝে যখন ছানা খাওয়া হয় না, রাত হয়ে যায়, তো আমি রেখে দিই, পরের দিন এরকম ছানার বড়া করে তরকারি করি। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, একদম 1 চিমটে ময়দা মানে নামমাত্র, মানে ছোটো চামচের হাফ চামচ মতো ময়দা দিয়েছি, বা আটা দিলেও চলে। সামান্য একটুখানি লবণ আর একটু হলুদ দিয়েছি কালারের জন্য, হলুদটা অপশনাল, না দিলেও চলে। এভাবে আমি একটু পাতিয়ে নিচ্ছি। আর এই যে কাঠের যে চপিং বোর্ডটা, এর উপরে ঘি বা একটুখানি সাদা তেল বা এমনি নর্মাল তেল মাখিয়ে নিলেই যথেষ্ট, বা থালার মধ্যেও এরকম পাতিয়ে নিয়ে এরকম সাইজ করে নিতে হবে, বা এমনি ভালো করে হাত দিয়ে মেখে ওটাকে কেকের মতো মানে পাতিয়ে দিয়ে থালার মধ্যে করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেও হয়, তারপরে সাইজ করলেও চলবে। তো আমি আগেই সাইজ করে নিচ্ছি, তারপরে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম। তো এটা কিন্তু আমি ছানার বড়াই বানাচ্ছি, এটা কিন্তু পনির বানাচ্ছি না, কারণ পনির বানানোর পদ্ধতি কিন্তু আলাদা, তোমরা সবাই জানো। তো যেরকম দোকানে ছানার বড়া আমাদের কিনে নিয়ে আসে, সেই রকমই ছানার বড়া কিন্তু আমি বানাচ্ছি। তো দেখতেই পাবে কেমন হয়, খুব ভালো হয়েছিল। ঘরের ছানার বড়া কিন্তু টেস্ট আলাদা। তো বেশ বড় বড়ই হয়েছিল, দোকানের মতোই। তো এই যে এরকম পিস পিস সন্দেশের মতো কিন্তু উঠে আসছে। তো এটাকে এবার আমি এক জায়গায় করে ফ্রিজে রেখে দেবো। তো মানে সুন্দরভাবে ছানাটা বসেছে বলেই কিন্তু মানে ভালো হয়েছে রেডি। তো সেই কারণেই কিন্তু এত সুন্দর সন্দেশের মতো পিসগুলো উঠে আসলো। আর এগুলো কিন্তু ভাজার সময়ও কিন্তু খুলে যাবে না, তোমরা দেখতেই পাবে খুব সুন্দরই ভাজা হবে। তো অনেক সময় কী হয়, ছানাটা ঠিকঠাক মানে রেডি করতে না পারলে তেলের মধ্যে দিলে কিন্তু ভেঙে চুরে যায়, তো ওই খিচুড়ি মতো হয়ে যায়, ওটা তরকারি আবার একদমই ভালো লাগে না। তো এখানে অনেকগুলোই হয়েছে, মানে বড়া দুবেলার হয়ে যাবে। তো এগুলো অনেকটাই বড় বড় হয়েছে, মানে একদম সুন্দরভাবে মানে সাইজটা হয়েছে। এটা যখন তরকারিতে পড়বে তখন কিন্তু আরেকটু ফুলে বড় হয়ে যাবে। তো 2 পিস যথেষ্ট। তো এবারে আমি লাউটা সাইজ করে নিচ্ছি একটু বড় বড় করে, কারণ আমি প্রেসারে ডালটা করব, সেই জন্য একটু বড় সাইজের নিচ্ছি। আর লাউয়ের কিন্তু এটা আতি যেটা বলে না, ওই মাথার দিকটা যেটা ওই হালকা বীজ বীজ ভাব থাকে, ওই দিকটা কিন্তু ফেলতে হয় না, ওটাও কিন্তু উপকার। তো ডাল যখন করি আমি কিন্তু কিছুই ফেলি না, শুধুমাত্র খোসাটা ছাড়া। তো ডালটা কিন্তু ওদিকে আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে, কারণ আমাদের একবেলার ভাত মানে ছোটো হাঁড়িতেই সকলের হয়ে যায়। তো ডালটা এবার আমি আগেই ফোড়নটা দিয়ে নিচ্ছি, কড়াইতে তেল দিলাম, তার সাথে শুকনো লঙ্কা, জিরে, সামান্য একটু 5 ফোড়ন দিলেও কিন্তু ভালো হয়, তেজপাতাটা দিলাম না। আর একটু আদা কুচি দিলে খুব ভালো হতো, কিন্তু আদাটা ছিল না। আমি সব সময় মুগ ডালে আদা দিয়ে থাকি, যদি ঘরে থাকে, অনেক সময় ঘরে নাই থাকতে পারে। তো তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কিন্তু হলুদও দিয়ে দিয়েছি, তার কারণ আমি কিন্তু ডালটা যখন সেদ্ধ করেছি কুকারে, তখন কিন্তু আমি কোনো রকম হলুদ দিইনি। তো সেই অনুযায়ী কিন্তু হলুদটা আমি দিলাম, মানে সেই পরিমাণে। তো এবার দেখতেই পাচ্ছ ডালে কি সুন্দর কালার চলে এসেছে, কাঁচা লঙ্কা গোটা 2-1 দিয়ে দিলাম। আর তো এইভাবে ডালটা করলে দেখবে খুব ভালো হবে। তো 1 ফোঁটা চিনি কিন্তু অবশ্যই দিতে হয়, তাই ডালের টেস্টটা ভালো আসে। তো বেশি করেই করলাম, প্রয়োজনে আমি ডাল রেখে দেবো পরের দিনের জন্য। তো বেশ ভালো করে ডালটা করেছি, তো একটু বেশি পরিমাণেই করেছি। তো এবারে আমি ছানার বড়াগুলো ভেজে নিচ্ছি। একটু তেল আর একটু দিলে ভালো হতো, তো পরে আমি আবার একটু তেল দিয়ে নিয়েছিলাম বাকি বড়াগুলো ভাজার আগে আর কি। তো এখানে এইভাবে বড়াগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে।
প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু আঁচটা কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্য বারবার করে উল্টিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। তো এই যে আমার ছানার বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাজা হয়েছে। এগুলো জাস্ট আমি তরকারিতে ছেড়ে দেবো। তো তরকারি যেরকম করে আর কি আলুর দম বা মানে পনিরের তরকারি যেরকম মশলা দিয়ে জিরে বাটা, জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট এগুলো দিয়ে কষিয়ে যেভাবে আর কি গরম মশলা দিয়ে তরকারিটা করা হয় সেভাবেই আর কি করলাম। তো এবারে জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, গরম মশলাটা অবশ্যই লাস্টে দেবো, গোটা গরম মশলা শুধু ফোড়নে দিয়েছি। আর এর মধ্যে চাইলে তোমরা কাজু কিশমিশ বাটা দিতে পারো, খুব ভালো হবে। তো এদিকে আবার আলু ভাজাটা আগে করে নিয়েছি, ডাল তো হয়েই গেছে। তো এবারে তরকারিটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, যখন দেখলাম যে আলুটা নরম হয়ে গেছে তখন আমি ছানার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো এবারে আর আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, আলু তো নরম হয়ে গেছে আর ছানাতে কিন্তু অনেকটা রস টেনে নেবে। তো এবারে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো জাস্ট 1 মিনিটের জন্য, তারপরেই গ্যাসটা অফ করে দেবো। তো খুব ভালো হয়, এইভাবে তোমরা কিন্তু ঘরেই ছানার বড়া বানিয়ে ছানার ডালনা করতে পারো। আমাকে আগে খুব তোমরা জিজ্ঞেস করতে, কয়েকজন ছিলে যারা যে ছানার বড়া তোমাদের ওখানে পাওয়া যায়, আমাদের এখানে তো পাওয়া যায় না, তো কিভাবে ঘরেই ছানার বড়া বানিয়ে এইভাবে তরকারি করতে পারবো। তো দেখো আমি আজকে কিন্তু শেয়ার করলাম, এর আগেও মনে হয় একবার করেছিলাম, তো আজকেও শেয়ার করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ঘরে কিভাবে ছানা দিয়ে ছানার ডালনা বানাতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে মতো মশলা দিতে পারো, যেরকম কাজু কিশমিশ বাটা দিয়ে একটুখানি গ্রেভিটা অন্যরকম করে বানাতে পারো, সেটাও খুব ভালো হবে। এরকম জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে এরকমও বানাতে পারো, জিরে বাটার তরকারি যেরকম হয় সেটাও ভালো হবে। তো মানে দোকানে ছানা না পাওয়া গেলেও ঘরে এরকমভাবে তোমরা ছানা বানিয়ে ছানার ডালনা করতে পারবে। তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করলাম না, এই তো তরকারিও হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। এই ছিল আজকে লাঞ্চ মেনু, সাথে তো টক দই প্রতিদিনই থাকছে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। এরপরে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে আসবো। সবাই তোমরা ভালো থেকো, তোমরা অনেকেই আমাকে খুব সাপোর্ট করছো, এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর অনেকেই বলেছো যে আমার ঘরের লুকটা খুব ভালো এসেছে, মানে বেডরুমটা দেখতে খুব ভালো লাগছে। তো অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। হ্যাঁ, এইভাবে আমার পাশে থেকো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা, রাধে রাধে।